নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলতে চলেছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তার যোগ্য জবাবটা পেতে চলেছে। কেন আমি এই কথাটা বলছি? আজকে কলকাতা হাইকোর্টে যে ওবিসি কেস মামলার শুনানি রয়েছে, কেন এতদিন ধরে ওবিসি কেসের নাম নিয়ে সমস্ত কিছু নিয়োগ আটকে রেখেছে? প্রায় 1.5 বছর ধরে ওবিসি কেসের নাম নিয়ে সমস্ত নিয়োগ আটকে রেখেছে। ক্লার্ক থেকে শুরু করে, টিচার থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে সমস্ত নিয়োগ আটকে রেখেছে। পুলিশে প্রায় 50,000 প্লাস শূন্যপদ থাকা সত্ত্বেও কেন নিয়োগ করছে না? এটার কিন্তু আজকে শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। শুধুমাত্র একটা জাতিকে বাঁচানোর জন্য, মুসলিম জাতিকে, 12 লক্ষ যাদের ওবিসি বাদ গেছে তাদের মধ্যে বেশিরভাগই মুসলিম রয়েছে। তো সেই মুসলিম জাতিকে বাঁচানোর জন্য, যাতে তাদেরকে ওবিসি সংরক্ষণ দিয়ে যাতে তাদেরকে চাকরি দেওয়া যায় এবং ভোট ব্যাংকের জন্য ইউজ করা যায়, শুধুমাত্র তাদেরকে বাঁচানোর জন্য পুরো সমাজ, শিক্ষিত সমাজকে, পুরো চাকরি প্রার্থীদেরকে কিন্তু আজকে ঝুলে থাকতে হয়েছে। আজকে ডিপ্রেশনে ভুগতে হয়েছে, চিন্তাতে ভুগতে হয়েছে। বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারছে না, শুধুমাত্র এই মুখ্যমন্ত্রীর জন্য ওবিসি কেসের নাম নিয়ে সমস্ত কিছু আটকে রেখেছে। তো এর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে এসএলপি করা হয়েছিল। আজকে হচ্ছে তার শুনানি। কখন থেকে শুনানি হবে, কি কি প্রশ্ন রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে বলছি। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আজকে দুপুর 2টোর পর কলকাতা হাইকোর্টে ওবিসি কেসের মামলাটা উঠবে। কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছিল যে 12 লক্ষ ওবিসি পুরোপুরি ভাবে বাতিল হয়ে গেছে, 2010 সালের পর যে ওবিসি গুলো হয়েছে সেগুলো বাতিল হয়ে গেছে। তো সেই বাতিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে। মেন শুনানিটা তো সুপ্রিম কোর্টে চলছে, সেটা জুলাই মাসে তার শুনানি হবে। ডেট এখনো ঠিক হয়নি। বাট একটা অনেকগুলো এসএলপি জমা দেওয়া হচ্ছে যে এগুলোর নাম নিয়ে 12 লক্ষ ওবিসি বাদ দিয়েও চাইলে নিয়োগ প্রক্রিয়া চালাতে পারে রাজ্য সরকার। বাট ইচ্ছাকৃত ভাবে রাজ্য সরকার সমস্ত কিছু পেন্ডিং করে রেখেছে, কোনো কিছু নিয়োগ করছে না। ঠিক আছে, তো তার পরিপ্রেক্ষিতে এসএলপি করা হয়েছে। তো এসএলপির আজকে শুনানি রয়েছে। অনেকগুলো প্রশ্ন রয়েছে। প্রথমত 50,000 শূন্যপদ রয়েছে, যার জন্য আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে। মুর্শিদাবাদের ঘটনাটাই আমরা দেখতে পাই, শুধুমাত্র সিভিক নিয়োগ করা হচ্ছে, আর অন্য কিছু নিয়োগ করা হচ্ছে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে সিভিক সামাল দিতে পারছে না। পুলিশে অনেক শূন্যপদ রয়েছে, 50,000 প্লাস। রাজ্য পুলিশে শুধুমাত্র শূন্যপদ রয়েছে কনস্টেবল পদের ক্ষেত্রে। তাছাড়াও এসআই, এএসআই, ঠিক আছে, এসব পোস্ট রয়েছে। সেগুলো ছাড়াও 50,000 কনস্টেবলের শূন্যপদ রয়েছে। তো এগুলো নিয়োগ করছে না, আইন শৃঙ্খলা ভেঙে করছে। মুর্শিদাবাদে আজকে সেন্ট্রাল ফোর্স নামাতে হচ্ছে, পুলিশ সামাল দিতে পারছে না, শুধুমাত্র একটা ডিস্ট্রিক্ট সামাল দিতে পারছে না পুলিশে। তার জন্য সেন্ট্রাল ফোর্স নামাতে হচ্ছে, কারণ পুলিশের অনেক ঘাটতি রয়েছে। দ্বিতীয়ত, 1.5 বছর ধরে কেন ওবিসি কেসের নাম নিয়ে সমস্ত কিছু আটকে রাখা হলো? এগুলো কলকাতা হাইকোর্ট কোনো জায়গায় বলেনি যে তোমার ওবিসি কেসের জন্য কোনো নিয়োগ প্রক্রিয়া করা হবে না, নোটিফিকেশন বার করতে পারবে না, নিয়োগ প্রক্রিয়া চালা যাবে না। শুধুমাত্র একটা মুসলিম জাতিকে বাঁচানোর জন্য, তাদেরকে ওবিসি সংরক্ষণের আওতায় এনে তাদেরকে তোমার কি বলে, তাদেরকে চাকরি দেওয়ার জন্য, তাদের মানে সমস্ত কিছু দেওয়ার জন্য আজকে সমস্ত চাকরি প্রার্থীদেরকে কিন্তু, যে 1.5 বছর নষ্ট হলো, বয়স বাড়ছে, ছেলে মেয়েদের ডিপ্রেশনে ভুগছে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারছে না। তো এই সময়তে দাঁড়িয়ে এমনিতে কোনো শিল্প নেই রাজ্যে, তারপর এই ধরনের কর্মকাণ্ড করছে। ঠিক আছে, তো আজকে আজকে শুনানি রয়েছে এবং শুনানি প্রত্যেকটা চাকরি প্রার্থীর পক্ষেই যাবে, একদম তোমরা নিশ্চিত থাকতে পারো। এবং ভালো মতো আজকে শুনানি হতে চলেছে এবং ফাইনাল শুনানি হবে আজকে। তো প্রত্যেকের জন্য একটা ভালো খবর আসতে চলেছে, সবুজ সংকেত আশা করে আসতে চলেছে। দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, নোটিফিকেশন বার করতে হবে নতুন করে। ঠিক আছে, এখনই, ভোটের আগে না, এখনই নিয়োগ প্রক্রিয়া কিন্তু চালাতে শুরু করতে হবে। ঠিক আছে, তো আজকে দুপুর 2টোর পর শুনানি হবে, লাইভ স্ট্রিমে হবে। তো আশা করি বুঝতে পারছো। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। যারা যারা চাকরি প্রার্থী রয়েছে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।